নিয়েছিল। স্ত্রী যখন ঘরের কাজকর্ম করতো, স্বামী গর্তের মধ্যে থাকতো। স্বামী যখন মসজিদে নামাজে যেত, স্ত্রী তখন গর্তের মধ্যে থাকতো। এক কাপড়ে দুইজনে জীবন যাপন করতো। সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু বরকতের দোয়া করুন। আল্লাহ রাসূল বললেন, তুমি তো ভালোই আছো, এভাবেই থাকো, এভাবে থাকাটাই তোমার জন্য ভালো। একজন গরিব মানুষ না খেয়ে আছে, আপনি টাকা পয়সা কিছুই দিলেন না, আর যদি বলেন যে তুমি যেভাবে আছো ভালো আছো, সে কি সন্তুষ্ট হইতে পারে? পারে না। কিন্তু আল্লাহর নবী, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ঈমানদার তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরদর্শিতা দান করেছেন, সে তার এই দূরদর্শিতা দ্বারা আল্লাহর নূর দেখতে পায়। সুবহানাল্লাহ বলুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সর্বোত্তম মুমিন, তিনি বুঝতে পেরেছেন যে তার যদি অর্থ হয়, সম্পদ হয়, হয়তো এই সম্পদের কারণেই তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেন আল্লাহ রাসূল বলেছেন, যে অবস্থা আছে ভালোই আছে। এক সময় সাহাবার সম্পদ হইল। তখনকার আরবেরা তাদের সম্পদের প্রধান মাধ্যম ছিল বকরি লালন পালন করা, বকরির দুধ, বকরির গোশত, বকরি দ্বারাই তাদের সংসার পরিচালনা করা, এটা ছিল তাদের মাধ্যম। সালাবা এত বকরি হয়েছে, এখন আর বাড়ির কাছে লালন পালন করতে পারে না, অনেক দূরে যেতে হয়, চারণ ভূমিতে যেতে হয়। মদিনার মসজিদে 5 ওয়াক্ত জামাতে সে এখন আর হাজির হইতে পারে না। আগে যখন এক কাপড়ে স্বামী স্ত্রী থাকতো, তখন হাজির হইতে পারতো। আল্লাহ রাসূল বলেছিলেন, ভালোই আছে, ভালো থাকো। কিন্তু সম্পদ কি হয়ে গেল, বেশি হইলো, জামাতে আসতে পারে না। কিছুদিন পরে নামাজ পড়ারও সুযোগ পায় না। জাকাতের সময় আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুলকারী সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যে কার কার কি সম্পদ আছে হিসাব করে যাকাত নিয়ে আসো, গরিবদের মাঝে বন্টন করা হবে। কারণ এই গরিবদের মাঝে বন্টন করার দায়িত্ব আর উঠানোর দায়িত্ব এটা ইসলামী রাষ্ট্রের, ইসলামী সরকারের দায়িত্ব। যদিও পালন হচ্ছে না আমাদের ইসলামী রাষ্ট্রসমূহে, কোথাও কোথাও হইতেও পারে, যেখানে হয়তো ভালো কথা, তো না মানে অনেক জায়গায় আমাদের সুযোগ নাই, এজন্য আমাদেরকে ব্যক্তিগতভাবেই এটা পরিচালনা করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করলেন, সূরা তাওবার 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলীম। হে নবী, সম্পদশালীদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, যা তাদের জন্য বরকতের কারণ হবে, তারা পুত হবে, পবিত্র হবে। তাদের যাকাত দেওয়ার পরে তাদের জন্য আপনি দোয়া করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত গ্রহণ করা হবে আর গরিবদের মাঝে বন্টন করা হবে। আল্লাহ নবী পাঠাইলেন সাহাবার কাছে। সাহাবা চিঠি পেয়ে কয়, আমার উপর একটা জরিমানা চাপাইয়া দেওয়া হইল। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত লম্বা কথা বলার সময় নেই, সাহাবা বেঈমান অবস্থায় মারা গেছে। যেই সম্পদ বেঈমান বানায়, আল্লাহ এমন সম্পদ যেন আমাদেরকে না দেয়, যে সম্পদ দ্বারা আমার ইমানের উপকার হয়, জান্নাতে যাওয়া সহজ হয়, আল্লাহ যেন সেই সম্পদ আমাদেরকে দান করেন। যাকাতকে আমরা জরিমানা মনে করব, সৌভাগ্য মনে করব। সম্পদ দিয়েছেন কে? যদি কারণের মতো মনে করি যে আমার নিজের জ্ঞানের বলে, নিজের বুদ্ধিতে আমি সম্পদ উপার্জন করেছি, তা কারণকে আল্লাহ যেভাবে সম্পদ সহ ধসায় দিচ্ছেন, আমাদের শাস্তি ঠিক এরকমই হবে। হয়তো দুনিয়া দেখা যাবে না, পরকালে সেই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা জমা করে এবং অর্থ সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেটার যাকাত দেয় না, দান করে না, ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে সোনা রূপা চাঁদি সহ আরো যা কিছু আছে, এগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়া হবে, গরম করা হবে। এই জ্বলন্ত এই সম্পদ, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এটা দ্বারা তাদের কপালের মধ্যে গড় হবে, সিল মারা হবে, দাগ দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম
জুনুবুহুম, পাজরের মধ্যে দাগ দেওয়া হবে, অজহুরহুম, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমার ওই সম্পদ যে তোমার নিজের জন্য তুমি জমা করেছো কিন্তু আল্লাহর রাস্তায় দান করো নাই, যাকাত দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই সম্পদ জমা করার মজাটা ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ বলো। এজন্য বিনা হিসাবে যাকাত দিলে হবে না। সম্পদের যাকাত বছরে একবার করে, শতকরা কতটুকু? 2.5%, 100 টাকা, 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 10,000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় আল্লাহ তো অর্ধেক চাইলেও দেওয়া উচিত ছিল। আল্লাহ যদি বলতেন তোমার 1 লাখ দিছি, আমার 50,000 দিয়ে দাও, আমার গরিবদেরকে দিয়ে দাও, এটা তো অযৌক্তিক ছিল না। আল্লাহ মাত্র 1 লাখ টাকা 2,500 টাকা চাইলেন, নিজের জন্য চাইছেন। আল্লাহর গরিব বান্দা, তাদেরকে আল্লাহ দিতে পারেন না? আল্লাহ তাদেরকে দিতে পারেন। আমি দিয়ে কি হইলাম? যাকাত দিয়ে 70টা ফরজের সওয়াব লাভ করলাম। নিজে আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করে, নিয়ত করব না আমরা যে দান করে আমরা কি হব? ভাইরাল হব, প্রসিদ্ধ হব, খ্যাতি অর্জন করব। কিন্তু খ্যাতি তো অটোমেটিক হয়েই যায়। জানালা রেখেছে, আলো দিয়ে কোরআন তেলাওয়াত করবে, বাতাস আসা কি বন্ধ হয়ে যায়? বন্ধ হয় না। এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহাজ্জুদ এত গোপনে পড়ি, তারপরও জানি মানুষে কিভাবে জানে। আল্লাহ রাসূল বলেন, এটা তোমার জন্য বোনাস। আমি আমার ইবাদত গোপন করব, কিন্তু আল্লাহ প্রকাশ করে দিবেন, সেটা আল্লাহর ব্যাপার। আমরা ইনশাআল্লাহ যাকাত দেব। যাকাত বর্তমান বাজারে কতটুকু হইলে, খুব সংক্ষেপে বলছি, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় প্রয়োজনে আলোচনা করব। কি থাকলে যাকাত দিতে হবে? সাধারণত আমাদের এখন টাকা পয়সাই থাকে, সোনার উপর এটা খুব একটা থাকে না, কিন্তু হিসাবটা সোনার উপর সাথে মিলাই করতে হবে। যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, 1 বছর অতিবাহিত হয় এটার উপরে, সেটার মূল্য হিসাব করে, শুধু স্বর্ণই আছে আর কিছু নাই। আছে মহিলাদের আছে, শুধু স্বর্ণ আছে। 7.5 ভরির কম থাকলে, আর সাথে যদি অন্য নগদ টাকা পয়সা না থাকে, রূপা না থাকে, শুধু স্বর্ণ আছে, তার যাকাত দিতে হবে না। বুঝে নিবেন কিন্তু, সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। তো শুধু স্বর্ণ এখন আছে আর কিছু নাই, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। টাকা পয়সা কিছু থাকে, রূপা থাকে, ব্যবসায়ী সম্পদ থাকে, আর স্বর্ণ নাই, শুধু রূপা আছে 52.5 তোলা বা ভরি। স্বর্ণ নাই, রূপা নাই, টাকা হুজুর আমরা ব্যবসায়ী মানুষ বা চাকরি বাকরি করি, আমাদের টাকার হিসাবটা বলে দিলে ভালো হয়। তা টাকার হিসাব করলে আপনি রূপার সাথে করবেন। 52.5 ভরি রূপা, বাজারের হিসাব আমি যেটা নিয়েছি, রূপার ভরি একেবারে নিচে যেটা, সেটা 1400 টাকা, তারপরে আছে 1800, তারপরে আছে 2500, তারপরে হলো 2700। আমাদের ব্যবসায়ীরা অনেক এখানে আছেন, আমি এটা আমাদের মুক্তিযোদ্ধা মার্কেট থেকে আমি এনেছি হিসাবটা। একেবারে রূপার সর্বনিম্ন হিসাবে যদি আমরা দিতে যাই, 1400 টাকায় গুণ যদি আমরা 52.5 দিয়ে দেই, তাহলে 73,500 টাকা আসে। 73,500 টাকা। তো এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে এবং সেটার উপর 1 বছর অতিবাহিত হয়, এখানে একটা বিষয় আমরা জেনে নেই যে প্রত্যেকটা টাকার উপরে 1 বছর অতিবাহিত হতে হবে কিনা। না, আপনি সাধারণত রমজান মাসে হিসাব করে থাকেন, যাকাত দেওয়ার পরে আপনার কাছে এই যাকাত পরিমাণ আছে 73,000 বা তার চেয়ে বেশি, তাহলে বছরে যত যোগ হবে, যাকাত দেওয়ার সময় যোগ হইতে হইতে যেই পরিমাণ হবে, ছিল 1 লাখ হয়ে গেছে 10 লাখ, 10 লাখ টাকার যাকাতই দিবেন। এটা বছরের যে কোনো সময় আসতে পারে, যেদিন যাকাতের হিসাব করেছেন তার আগের দিনও আসতে পারে। কালকে আমেরিকা থেকে একজন ফোন দিয়েছিলেন আমাদের বাংলাদেশি, বিষয়টা জানতে চেয়েছিলেন। তো যেই দিন যাকাত দিবেন, হিসাব করবেন, তার আগের দিনও যদি 1 লাখ টাকা আপনার ঢোকে, তাহলে সেখানেও 2,500 টাকা যাকাত দিতে হবে। যেই দিন যাকাত দিবেন তার আগের দিন আপনার 5 লাখ খরচ হয়ে গেছে, যাকাত দিতে হবে না। কথা বুঝে আসছে? আচ্ছা, তাই আপনি যদি মনে করেন যে আমি রূপার সর্বনিম্ন হিসাবে দেব, তাহলে 73,500 টাকা থাকলে দিবেন। আর যদি 18,000-এ যান, তাহলে 94,500 টাকা থাকলে যাকাত দিবেন। তো মোটামুটি সর্বনিম্নটা অথবা মাঝামাঝিটা, একেবারে হাইটে আমরা যাব না। আচ্ছা, হাতে সময় নেই, বাকি আলোচনা করে জেনে নিবেন। ফিতরার বিষয়টা অনেকেই জানতে চান। আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ঘোষণা আসছে, কাগজটা জানি কই, আমি অবশ্য উঠাই নিচ্ছি, আমার কাছে আছে। 2025 সালের ফিতরা, একটু সময় গেল আমাদের একটু বলতে হয়। তো ফিতরার জন্য
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি মালকে নির্ধারণ করেছেন: জব, কিশমিশ, খেজুর, পনির, গম বা আটা। যদি আপনি গম বা আটা হিসাবে দিতে চান, সাধারণত আমরা দিয়ে থাকি, তাহলে বর্তমান বাজারে 110 টাকা নির্ধারণ করা হয়েছে। 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম গম দ্বারা দিলে 1 কেজি 650 গ্রাম। আর বাকি যে চারটা বিষয় আছে, চারটা, পনির, খেজুর, কিশমিশ, জব, প্রত্যেকটা 1 কেজি 650 গ্রামের ডাবল, মানে কি 3 কেজি 300 গ্রাম। যেহেতু হাদিসে আছে, এজন্য একটু বলে দেই, মনে থাকুক না থাকুক মনে রাখার চেষ্টা করব। তো গম হিসাবে দিলে 110 টাকা, জব হিসাবে দিলে 530 টাকা, কিশমিশ হিসাবে দিলে 1980 টাকা, খেজুর হিসাবে দিলে 2310 টাকা।